ক্ষেতের মাঝে প্রকাণ্ড এই গাছ ঘিরে রয়েছে নানা জল্পনা কল্পনা। শুধু তাই নয়, ভয়ে এর কাছেই যেতে চায় না কেউ। ১৫০ বছরের পুরনো এই গাছকে ঘিরে রয়েছে অনেক রহস্য ও ভৌতিক গল্প। বাপদাদাতে শুনছি ডাইনি পাড়ার থেকে লোক আসছিল, একটা কবরেজ আসিয়া গাছটা ওখানে বসে থইছে। আঁকা বাঁকা ডালাপালা, বিশাল কাণ্ড, গাছের ফাঁক ফোকরে উকি দেয় কিছু পাতা, তবে নেই কোনো ফল বা ফুল। এই গাছেই যেন রাজ্যের ভয়ে জমা। বনে বাজারে গিয়ে ভূতের রাজার দেখা পেয়েছিল গুপি বাঘা, তারপরেই তাদের কপাল খুলে গিয়েছিল। বাস্তবে এবার রংপুরের গঙ্গাচড়ায়ও দেখা মিলেছে এমন এক গাছের, যেখানে ভূত রয়েছে বলে দাবি গ্রামবাসীদের। আমরা জানি ডাইনি ভোলার থেকে আসছে গাছ, এটা আসি বসছে আর ছোটাই দিলে রক্ত ভরায়, এইটা আমরা জানি। রংপুরের গঙ্গাচড়া থানার আলমবিদিতর ইউনিয়নের তুলসীরহাট গ্রাম। এখানে রয়েছে একটি অদ্ভুত গাছ। বছরের পর বছর তাকে ঘিরে রয়েছে বহু কুসংস্কার। গ্রামবাসীদের দাবি এই গাছে নাকি ভূত রয়েছে। অন্ধবিশ্বাস থেকে এমনই আতঙ্ক ছড়িয়েছে যে গাছের পাশ দিয়ে কেউ একা যেতে চান না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কারো বাপের সাহস নাই এই গাছটার গোড় সন্ধ্যের সময় আসবে। সন্ধ্যের সময় আসলে ধরো ভূত দেবতা জিনপরি মাসান দেখা যায়। অদ্ভুত এই ভূতের গাছ ওই এলাকার মানুষের কাছে যেন জম। এলাকাবাসী জানান, ওই গাছ থেকে রক্ত বের হয়, সন্ধ্যায় কেউই যেতে পারে না। রাত হলেই গাছ থেকে বের হয় আগুনের লেলিহান শিখা। এ যেন এক আজব গাছ। আর সন্ধ্যার সময় গাড়গো যাওয়ার জন্য আগুন জ্বলে আর ঠেল কাটলে রক্ত বেরোয়। ওই গাছটা আগুন বেড়ায়, তারপর চোদাইলে রক্ত বেড়ায়। বছরের পর বছর নাকি এই গাছের চেহারাও কোনো বদল হয় না। ১৫০ বছর ধরে থাকা এই গাছ কোথা থেকে এলো তা নিয়েও রয়েছে মতভেদ। আমার দাদার দাদা কত দাদা গেছে ওরে কাম কবার পায় না। আমল থেকে দেখি যে ওই রকমই কাবা গাড়ি গেছে, তাকে আমার কি জানি যেমন কার গাছ সেন্দনে আছে, ওই কোনো ফলও নেই, কিছু নেই, আনছে।